রোজার দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বললে কি রোজা ভাঙ্গে যাইবে? না, রোজা ভাঙ্গে যাইবে না। আমার কি উত্তর দেওয়া শেষ হয়েছে? রোজার দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভাঙ্গে যাইবে না, কিন্তু কিন্তু কি হুজুর? কিন্তু রোজা মস্কাই যাইবে। হুজুর আমার একটা প্রশ্ন আসলে, এখন কি ইংলিশ বয়ান বাদ দিয়ে প্রশ্নের জবাব দেবো? কি প্রশ্ন বলো? হুজুর চার দোকানে যদি পর্দা দেওয়া থাকে, সেই পর্দালা দোকান বই যদি আমি চা খাই, তাহলে কি আমার রোজা ভাঙ্গে যাইবে? এত বিলিয়ন স্টুডেন্ট, আমার চাইতো মনে হয় লেখাপড়ায় ভালো। মেট্রিকে 2 পয়েন্ট কত পাইছিলা? আর আমার ধারণা ভুল, আমিও কি কর। তাহলে মনে হয় আমার চেয়ে একটু বেশি পেয়েছে। 3 পয়েন্ট কত পাইছিলা? আর কি 3 পয়েন্ট? আমি একটু নিচে নামলি হইছে এমপিসি 1.99। হ্যাঁ, তোমার কথা শুনলেই বোঝা যায় পর্দাওয়ালা দোকানে বসে চা খেলে রোজা ভাঙবে না, রোজা ওটা গুড়ি গুড়ি হয়ে যাইবে। এই কেউ কোনো টকিং করবে না, এখন আমি ইংলিশে বয়ান করব। হুজুর আমার এক প্রশ্ন আসলে। আবার আবার কোশ্চেন? কি কোশ্চেন করবা করো। হুজুর আমি যদি রোজা না থাকি মসজিদে ইফতার করতে যাই, তাহলে কি আমি ইফতারের সবের ভাগ পামু? আজ বইতে আমার ফেসবুক লাইভে ওয়াজ বাত যারে আর কতক্ষণ পর আমার বক্তবিন্দু আমারে প্রশ্ন করবে, হুজুর পাঞ্জাবি টুপি পরে কি ব্রেক ডান্স দেওয়া জায়েজ? সফলতার গল্পটা আজকে আমরা জানতে চাই। সফলতার গল্প? সফল হতে গেলে বিজনেস করতে হবে, বিজনেস ছাড়া কেউ সফল হতে পারে না। জি স্যার, সেটাই। এখন তো আপনি একজন নামি দামি বিজনেসম্যান, কিন্তু আপনি সফল হওয়ার আগে কি করতেন? বিজনেস? আমি সফলতার আগেও বিজনেস করতাম। তাই নাকি স্যার? আপনি সফল হওয়ার আগে কিসের বিজনেস করতেন? কিসের বিজনেস করতাম? কারণ স্যার আপনার সাথে একটু কথা। আরে কি ব্যাপার? স্যার আপনি যে আগে সুইপারের বিজনেস করছেন, ওইটা কেউ আর কইবেন না। ভাই তোমার মাথা খারাপ, আমি বলবো আমি বেবিদের দেখাশোনা করি। স্যার রাইট, আমাদের বড় একটা কথা বলছি। হ্যাঁ, কি যেন প্রশ্ন করছিলেন? হ্যাঁ স্যার, আপনি সফলতার আগে কিসের বিজনেস করতেন? সারাদিন বাচ্চাদের সাথে খেলাধুলা, তারপর বাচ্চারা যদি পটি করে ওইটা পরিষ্কার করা। হাই, চুপ থাকো। এভাবে দেখাশোনা করতাম আর কি। স্যার পটি পরিষ্কার মানে কি বুঝিয়ে বলতে হবে? তুমি একটু নিচু হও তো। কি ব্যাপার স্যার? তুমি একটু নিচু হও, আমি সাংবাদিকদেরকে বুঝিয়ে বলি। নিচু হও, নিচু হও। বাচ্চারা পটি করার পরে এভাবে নিচু হয়ে থাকতো, আর আমি তো ছিলাম বিজনেসম্যান, আমার আবার পানি টেনে আনা লাগতো না, আমাকে মোটরের লাইন করে দেওয়া হয়েছিল। আমি এভাবে করে ধরতাম মোটরের পাইপ, পানি পড়তে থাকতো, আর আমি এভাবে করে ধৌত করতাম। ঠিক আছে, এটাই ছিল আমার বিজনেস। ওঠো, তুমি ওঠো। স্যার এটাকে তো বিজনেসম্যান বলে না, এটাকে তো বলে সুইপার ম্যান। এই কি বলে এগুলো? এখন বড় লোক হয়ে গেছি না, এখন ডলার্স কামাই, এখন বিজনেসম্যান। জি স্যার, আপনি একজন বর্তমানে পারফেক্ট বিজনেসম্যান, কিন্তু আপনার সফলতার যাত্রাটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা বর্তমানে সফল হতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? তারা কি আপনাকে ফলো করুক? অবশ্যই অবশ্যই, সফল হতে গেলে তারা আমাকে ফলো করতে পারে, তারা শুরু করতে পারে। আমি যে ক্লুটা দেই প্রথমে, তারা সুইপার দিয়ে শুরু কর। আরে কি ব্যাপার, আমি তো সুইপারের বিজনেস করতাম আগে, সেটা তো বলিনি। চুপ থাক, আমি বেবিদের বিজনেস করতাম, সেটা আমি মানুষকে বলতেছি তারা যেন সুইপার দিয়ে। হ্যাঁ, ওই যে তারা যদি মাই ডিসিশন ইচ তারা শুরু করতে পারে ফার্স্ট মেক মি। স্যার দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার যে ফার্স্ট মেক মি, এটা আমি বুঝতে পারিনি। এটা কি আপনি বাংলায় ট্রান্সলেশন করে দিতে পারবেন? কি বললো এগুলো? ফার্স্ট মেক মি এটা তো বাংলা হয় না, এটা হচ্ছে, এই ভাষাটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ ঢাকা ছোঁসপাড়ার। স্যার ছোঁসপাড়া এই ভাষাটা কি ছোঁসপাড়া থেকে যে ভাষাটা এসেছে, সে ভাষাটা কি বাংলায় ট্রান্সলেশন করা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, অবশ্যই যাবে। যাবে না কেন? কি বলে, এটার বাংলায় যদি আমি ট্রান্সলেশন করতে যাই তাহলে হবে ডোন্ট মেরে গার্লস। স্যার জি স্যার, আমি বুঝতে পেরেছি। স্যার একটা লাস্ট একটা প্রশ্ন ছিল যে আপনার গায়ে যে জ্যাকেটটা, এই জ্যাকেটটার ইংলিশ কি হবে? জ্যাকেট ইংলিশ?
তুমি পারো? টাইম ইজ আপ। কালকে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। ভালো থাকো। দিচ্ছিস সারবা কলস। আব্বা ওই খানাই খানাই একার লগে কথা কয়। বিয়ের লাগে দি পাগল হয়ে গেছে, ওই বেটাই তোরে দেখতে আইছে, আবার হোমে যাইস টেস না। দেখ তো দেখতে আইছো তো, তুমি আমাদের আরো আগে কবা না মাগুর ভাই ভালো করে বুঝাই কিছু কইতে পারবে? দূর দেখছো হোমে যাইস না। তুমি চুপ থাও, বাজারে কি কয়া লাগে হ্যাঁ আমি কইতে পারবো হানি। কলর ডিল দিছি এবছর 10 কানিতে দিছি, আর গেলবার দিলাম 27 কানিতে। সব আমনে কলর হয় ইয়া সব আমাগো। হ্যাঁ ওই যে গরু দেন না, ওই গরু ওই যে ওই লাল শরীর স্বাস্থ্য ভালো, ওই একটা ওই একটা না কয় ওটাই আমাগো। গরু তো তরমুজ দিছি এবছর 150 কানিতে, বোঝেন? হ্যাঁ দিছি ওই সোয়ারের ওদিকে। সর কি আমনে গেইতে তারে হয় 150 কানিতে একলা। আব্বা কাম আমনে খাচ্ছে। আমনে একটা ছবিদার লোক না, এই বেটাই আইছে। আমনে মাইয়ের কি হন? আমি মাইয়ের চাচা, বিয়া একেটা। আরে একটা মানে আমি পোলা, তুমি বাড়তে যাও। তুমি বাড়তে যাই ট্যাঙ্গলো। আমি চাচার বুঝাই কইতেছি। চাচা এই যে আপনি যে জমিতে খাড়াই রয়েছেন, খালি এই জমিটি আমাকে না, হ্যাঁ ছাড়া সামনে যে জমি দেখেন হ্যাঁ সব মানছেন। কাউকে মানে তুমি যে চাচার লেগে ট্যাঙ্গলো আমি বুঝেই কইতেছি। চাচা মিয়া এই যে সামনে গরু দেখেন না, হ্যাঁ ওই এই মাউগুর সব বর্গা পালে। তুমি তো তোমাদের ট্যাঙ্গলতে কইছি যাও। তুমি যে চাচা মিয়া আব্বা আপনার লাগে আর কি কইছে? 10 কানে বইতে ডাল দিছে, হ্যাঁ ওই যে গরু আছে, ওই গরু বলে সব আমনে সরে বলে তরমুজ দিয়েছেন 150 কানিতে। মাথা দান খারাপ হয় না? তুমি কি আব্বা মরবা না? তুমি কি কয় বড়ি যাবা না? মিথ্যে কথা কওয়া লাগে কি লিখে? ওকা কুইয়া মাগুর পর সব বেচে খাইছে। আসলে বাহার কেলে দুই করা পাইছে। হ্যাঁ বেচে খাওয়া ছেদ। এখন এই সামনে পোলাই যা কয় সব পরে জানাই দে, ওই কইলে সব গরু মরু সব বেঁচে খাইয়া জানে না। পরে কইনি আমি, ও কইনি পালে বর্গা গরু হ্যাঁ যাবা। বর্গা ও গরু আমাকে নিজে কই আরো আছে গরু। তুমি বাচ্চা যাও কি কেটে কল মাইয়ে কি সুন্দর আমনের বাড়ি মাইয়ে সুন্দর হয়ে কোন? আর সুন্দর মন্দর দিয়ে তুমি করবা কি? তোমার ভাই যা কয় হ্যাঁ দি তোমার লাগ কিছু মেলে না। এই মাগুরপুর বাইঙ্গি আমার বিয়ে ভাঙে। কি কথা মেলে না? আমি যা কই সব সব তোলা কইলো সব বেঁচে খাইলে হেলি গলা কি কই? তোমার আছে আর বেঁচে খামু না। কাকু আমি তুমি বাচ্চা দিতে ট্যাঙ্গলো যাই। ও কাকু আমি আমার কথা শুনে নেই। এই গরু মরু তুমি যাও গেল বছর গেলে। আর বেআই ওই মিথ্যে কথা কইলে পোলা সব বেঁচে খাইয়ে ওর কথা আপনি শুনলেন না। আমার কথা ঠিক আছে। আমারই কি কথা কয় সুযোগ দেয় আব্বাই কন? তুমি যাও বাড়তে যাও। আমি সব বুঝে কইছি। ও কাকু আমি গেল বছরও আমাকে কুলায় ডাইলুগ লইছি। আমি 3 কেজি ডাইল পেয়েছি। এবছর আল্লাহ বাঁচালে বিয়ে করবো। আমরা গেল বছর এই ডাইল পিড়িয়ে 300 মন ডাইল পেয়েছি। তুই ব্যস্ত, তুই 3 কেজি তুই চুরি করে ব্যস্ত। হ্যাঁ কওয়া লাগে 300 মন পাইছি আমরা। তুমি কি আমার কথা কইতে দেবা না? তুই 3 কেজি পলাই ট্যাঙ্গলো যাও। ও কাকু আপনি আমার কথা নেন। এবছর আমি যদি বিয়ে শাদী যদি করি তাহলে আমার বউ খাওয়ান লাগবে না। হেলিকে এবছর আমি চিন্তা করছি আমি দিনেও ডাইলুগ লমু আর লাইতেও আমি ডাইলুগ লমু। তুমি আরা ফেলার কেলুকে মায়া দেওয়া না। আমি কইছি আপনার লোকে ট্যাঙ্গলতে যাই। তুমি যে ট্যাঙ্গলে যাও মাউ করবো। তুই বিয়ের এগের পাই না শোনা, তোর লাগে দেখ মনে কেরা মাইয়া বিছে যায়। তুই যে ওই বেটার মাইয়া বিয়ে করিস মাউ করবো। দেখছেন পোলারে কয় মাউ করবো। এ মাউ করবো তোর দ্বারে মিরেশ ডালি যে টাকা পাইবে মাউ করবো আমারে কইয়ে দেছে তোর বাহারে যদি পাই তোর বাহারে তুই পিড়িয়ে একটা খুললাম মাউ করবো ব্যাংকে আমি বিয়ে করতাম না। ও মে চাচা আপনার বাড়ি মাইয়া আমার মিলিয়ে দিতে পারবেন? ওই যা কয় বং চং। আমি এবছরও ডাইলুগ লইয়ে কমাইলো 6 কেজি ডাইল পেমু। আর মে মাই দিয়ে করব কি? যেই করে হাসামিতে কথা আছে হেই করে আমার ভাই যদি অশান্তির মধ্যে পড়বো আমি। অশান্তির মধ্যে পড়বেন মানে আমনের বাইরের শান্তি বেদে আপনি লেখেছেন। এই এলাকার মধ্যে যত কেলা আছে আব্বার লগে কইয়েন না। এই সব কেলা চুরি করি আমি মেয়ে প্রত্যেক মাছে আমনের ঘরে কেলা পাঠাই যে 2 ছড়া কেলা। আমি কেলা বেচে মাছে ইনকাম আছে কমইলো আমার 1500 টাকা।